আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের লাস্ট চ্যাপ্টার তার মানে চ্যাপ্টার 13 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 13 এ কি আছে দেখো, ইউজিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ফর প্রবলেম সলভিং, তার মানে সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। In the chapter Technology in Our Lives, we have learned about the continuous development of technology and its safe use. তার মানে পূর্ববর্তী যে অধ্যায়টা আমরা পড়েছি আমাদের জীবনের প্রযুক্তি, এখানে আমরা কি শিখেছি? ধারাবাহিক প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন এবং নিরাপদ ব্যবহার সম্পর্কে আমরা কিন্তু শিখেছি। In this chapter we will learn how to solve problems using the knowledge of technology. এই চ্যাপ্টারে আমরা কি শিখব? যে আমরা কিভাবে তোমার সমস্যা সমাধান করতে পারবো সেই সম্পর্কে আমরা শিখব। At the same time, we will find strategies for the safe use of information and communication technology. একই সাথে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের যে উপায়গুলো আছে সেগুলো খুঁজে বের করব। Use of technology in various daily activities, তার মানে দৈনন্দিন জীবনে আমরা কি কি কাজে প্রযুক্তি ব্যবহার করছি সেটা সম্পর্কে একটু জানব। We do many activities every day: calculating, writing, drawing pictures, searching for information, sending messages, etc. আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি, যেমন হিসাব নিকাশ করা, লেখা, ছবি আঁকা, তথ্য খোঁজা, বার্তা পাঠানো ইত্যাদি। With the help of technology, প্রযুক্তির সাহায্যে these activities can be done more easily, quickly and efficiently. তার মানে প্রযুক্তির সাহায্যে এগুলো আরো সহজ, দ্রুত এবং সুন্দরভাবে করা যায়। In particular, computers and mobile phones have now become essential helpers in our lives. তার মানে আমাদের যদি আমরা বিশেষ করে বলি তাহলে কম্পিউটার এবং মোবাইল ফোন এখন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সাহায্যকারী হিসেবে আছে। In what activities do we use technology in our daily life? তার মানে আমরা তার মানে যে তোমার দৈনন্দিন জীবনে কি কি কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করছি এখন আমরা সেটা নিয়ে বলবো। We constantly use technology in some way or another. আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কাজে কিন্তু প্রযুক্তি ব্যবহার করছি। Thanks to technology for making our life easy and comfortable. প্রযুক্তিকে ধন্যবাদ, কারণ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করেছে। আচ্ছা, এখানে দেখো তিনটা অ্যাক্টিভিটিস দিয়েছে। অ্যাক্টিভিটিস নাম্বার এ, সেখানে কি তোমার ড্রয়িং আ পিকচার, তার মানে ছবি আঁকা। আচ্ছা, তো এটা হলো কম্পিউটারে যে পেইন্ট প্রোগ্রামটা আছে ওটা অন করে তারপরে ছবি আঁকা যেতে পারে। আমি এগুলো পড়াচ্ছি না, আমি কিছু অংশ এই চ্যাপ্টারে স্কিপ করব। এই যে দেখো বিতে কি আছে, কালেক্টিং ইনফরমেশন ফ্রম দ্য ইন্টারনেট, ইন্টারনেট থেকে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি। এবং তোমার সিতে কি আছে, রাইটিং ইউজিং দ্য ওয়ার্ড প্রোগ্রাম, ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, এই জিনিসগুলো আমি স্কিপ করছি, কারণ হলো এগুলো আমি আসলে লাইভ করা ছাড়া পসিবল না। এগুলো আমি যদি তোমাদেরকে একদম হাতে ধরিয়ে ধরিয়ে ওয়ার্ড ফাইল বা পেইন্টিং যে প্রোগ্রামটা আছে এটা হাতে ধরিয়ে না দেখাতে পারি তাহলে কিন্তু আসলে বোঝানো সম্ভব না। Summary: we use various technologies to make our daily lives easier. তার মানে দৈনন্দিন আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করি। By using technology, we can receive services more quickly and conveniently. প্রযুক্তি ব্যবহার করে আমরা কম সময়ে এবং সহজে সেবা গ্রহণ করতে পারি। Let us learn more about the use of technology. চলো আমরা প্রযুক্তি সম্পর্কে আরো কিছু জানি। We have already learned about various uses of technology. আমরা প্রযুক্তির অনেক ব্যবহার সম্পর্কে জেনেছি। There are even more technologies we can use in our daily life. এছাড়াও আরো অনেক কিছু আছে যেটা আমরা প্রতিনিয়ত জীবনে প্রযুক্তি হিসেবে ব্যবহার করছি। Closed circuit television, তার মানে CCTV cameras are used for monitoring offices, schools, shops, homes and streets. তার মানে কি সিসিটিভি ক্যামেরা আমরা ব্যবহার করে আমরা কি করছি, অফিস, বিদ্যালয়, দোকান, বাড়ি, রাস্তা এগুলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বা নজরদারির আওতায় রাখতে পারছি। They help detect thieves or criminals and
অ্যাসিস্ট ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনস, তার মানে তারা চোর বা তোমার যারা ক্রিমিনাল তাদেরকে শনাক্ত করার কাজে বা অপরাধের তদন্তের জন্য এই সিসিটিভি ফুটেজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। Drones are used in weddings, events, film shooting, rescue missions in remote areas, border surveillance and forest protection। তার মানে কি আমরা ড্রোন ব্যবহার করছি কোথায় কোথায়? বিয়ে অনুষ্ঠান, সিনেমা শুটিং, দুর্গম এলাকায় উদ্ধার কাজ, সীমান্ত প্রহরা, বন রক্ষা ইত্যাদি কাজে কিন্তু আমরা ড্রোন ব্যবহার করছি। স্যাটেলাইট আর ইউজড ফর ওয়েদার ফরকাস্টিং, কমিউনিকেশন ভায়া টিভি অ্যান্ড মোবাইল ফোনস অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সার্ভেলিয়েন্স। আচ্ছা, তার মানে স্যাটেলাইটের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, টিভি এবং মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ও দেশের নিরাপত্তার নজরদারি আমরা করতে পারছি। মাইক্রোওয়েভস আর ইউজড ফর হিটিং ফুড, মেকিং কেকস অ্যান্ড বিস্কুটস অ্যান্ড conducting research work in laboratories। তার মানে মাইক্রো ওভেন ব্যবহার করে আমরা খাবার গরম করছি, কেক বিস্কুট বানাচ্ছি, তারপর হলো ল্যাবরেটরিতে গবেষণামূলক কাজ ইত্যাদি কাজে কিন্তু আমরা মাইক্রো ওভেন ব্যবহার করছি। মাইক্রো ওভেন না, মাইক্রোওয়েভস, সরি। In this way, in this way we can use many technologies to receive services easily within a short time। তার মানে এরকম আরো অনেক প্রযুক্তির মাধ্যমে আমরা কম সময়ে এবং সহজে কিন্তু কাজ করতে পারি। Nowadays, mobile phones and computers are used for many important purposes such as knowing agricultural product prices, buying and selling, online business transactions, daily sales in shopping malls and in medicine shops। তার মানে কি এখন মানে বর্তমানে আমরা কি করছি, মোবাইল ফোন এবং কম্পিউটার আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করি। যেমন তোমার ধরো কৃষি পণ্যের এখন বাজারে দাম কত সেটা জানা, অনলাইনে কেনাকাটা করা, ব্যবসা বাণিজ্য, শপিং মল, ওষুধের দোকানে দৈনন্দিন যে বেচা কেনা ওটা কম্পিউটার, এগুলো সবগুলো কাজেই কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করি। Mobile phones and computers are also used for creating unique IDs for students, managing stipends, storing student information, sending messages to parents, and providing emergency lessons in schools। তার মানে কি তোমার মোবাইল ফোন এবং কম্পিউটার ব্যবহার করে আমরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের একটা আইডি খোলা, ইউনিক আইডি খোলা, উপবৃত্তির কাজ, তারপরে হলো শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করে রাখা, অভিভাবককে মেসেজ পাঠানো, আপৎকালীন সময় পাঠদান ইত্যাদি কাজে কিন্তু আমরা ব্যবহার করছি। We use apps to measure distances, locate place and find out how long it will take to reach a destination। আমরা অ্যাপ ব্যবহার করে কোন স্থান কতটুকু দূরে, তারপর সেই স্থানটা বের করা এবং কোন রাস্তা দিয়ে গেলে কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারছি। Today, almost all kinds of activities are done with computers and mobile phones, such as paying bill online, buying tickets, consulting specialist doctors, watching movies and dramas, reading newspaper, using social media, playing games, browsing the internet, using ChatGPT। এই সব কাজেই কিন্তু আমরা এখন কম্পিউটার, মোবাইল ফোন এগুলো ব্যবহার করছি। আচ্ছা, প্রবলেম সলভিং উইথ লজিক্যাল ইনস্ট্রাকশনস ইউজিং স্কার্চ প্রোগ্রাম। আচ্ছা, স্কার্চ প্রোগ্রাম এটা একটা স্কার্চ প্রোগ্রাম এটা একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা প্রবলেম সলভ করব, এটা একটা আসলে তোমার এটা যে অ্যাপসটা আছে এটা যদি আমি অ্যাপসের মাধ্যমে না দেখাই আমি তোমাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবো না। ফর দ্যাট রিজন এই পার্টটা আমি এখানে স্কিপ করছি। আমি বাকি যে রিডিং পোর্শন বা বক্সেস পোর্শনগুলো আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, চলে যাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, এখানে আমরা যাব নাম্বার 3, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি। There is a close relationship between science and technology। সায়েন্স এবং টেকনোলজির মাঝে একটা গভীর সম্পর্ক আছে। All technologies have been invented using scientific knowledge। সকল প্রকার প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহার করে। Science helps us understand nature, living beings, objects, energy and more।
বিজ্ঞান আমাদেরকে প্রকৃতি, প্রাণী, বস্তু, শক্তি ইত্যাদি সম্পর্কে জানতে সাহায্য করে। টেকনোলজি, on the other hand, is the application of scientific knowledge to make human activities easier. তার মানে কি, প্রযুক্তি হলো বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে মানুষের কাজকে সহজ করার যে উপায়, সেটাই প্রযুক্তি। আচ্ছা, এখন আমরা এখানে কি জানবো, যে টেকনোলজি এবং ওটার সায়েন্টিফিক নলেজ। টেলিভিশন, কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু লাইট এনার্জি অ্যান্ড সাউন্ড এনার্জি। কারের ক্ষেত্রে আমরা কি করছি এটা? Conversion of chemical energy into mechanical energy. Electric bulb, conversion of electric energy into light and heat energy. Refrigerator, conversion of electrical into heat energy. Electric fan, conversion of electrical energy into wind energy. এটা wind হবে, এখানে wind চলে আসছে, it should be wind. Okay, বইতে যাচ্ছি। Science is knowledge about nature and natural phenomena. প্রকৃতি এবং প্রাকৃতিক যে ঘটে যাওয়া যে ঘটনা, ওটার যে জ্ঞান, সেটাই হলো সায়েন্স বা বিজ্ঞান। It explains and analyzes natural events based on data obtained through observation and experimentation. আচ্ছা, তার মানে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যে তথ্যটা পাই, এটার ভিত্তিতে আমরা প্রাকৃতিক যে ঘটনা, এটাকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি। টেকনোলজি ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সায়েন্স টু সলভ রিয়েল লাইফ প্রবলেমস। প্রযুক্তি হলো আমাদের বাস্তব জীবনে আমরা যে সমস্যাগুলো সমাধানের জন্য বিজ্ঞানের যে ব্যবহারিক প্রয়োগটা করি, সেটাই হলো প্রযুক্তি। টেকনোলজি ইনভেন্টস ভেরিয়াস প্রোডাক্টস, tools and methods to improve the quality of human life. প্রযুক্তি আমাদের মানুষের জীবনের মান উন্নত করার জন্য পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। Let us learn more about the relationship between science and technology. এখন আমরা সায়েন্স এবং টেকনোলজির যে পারস্পরিক সম্পর্ক আছে, সেটা সম্পর্কে আরো কিছু জানবো। Electricity was discovered using scientific knowledge. তার মানে বিদ্যুৎকে আবিষ্কার করা হয়েছিল বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে। To improve life, জীবনের মানকে উন্নয়ন করার জন্য new technologies are constantly being invented to solve real life problems by using electricity. আমরা কি করছি? আমরা এই তোমার প্রতিনিয়ত এই যে আমরা যে সমস্যাগুলো, বাস্তব যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি, সেগুলো সমাধানের জন্য বিদ্যুৎকে কাজে লাগিয়ে নতুন নতুন জিনিস কিন্তু আবিষ্কার করছি। Humans invented simple technologies like stone tools, fire, clothing, metal tools and the wheel. মানুষ কি আবিষ্কার করেছে? মানুষ তোমার পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি, চাকার মতো যে বিভিন্ন সরল প্রযুক্তি আছে, এগুলো আবিষ্কার করেছে। Using the power of steam discovered by scientists, people invented the steam engine. তার মানে কি, তোমার জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লেগে মানুষ কি করেছে? ইঞ্জিন, বাষ্পীয় যে ইঞ্জিন, সেটা উদ্ভাবন করেছেন। Which was used to run factories, trains and ships. যেটা আমাদের বিভিন্ন রকম তোমার এই যে তোমার কলকারখানা, তারপরে রেলগাড়ি, জাহাজ, এগুলাতে ব্যবহার করা হয়। Later there was a significant advancement in technology. পরবর্তীতে তোমার প্রযুক্তির আরো উন্নয়ন সাধিত হয়েছে। Continuous improvements have been made in agriculture, education, medicine, industry and transportation using scientific knowledge. পরবর্তীতে আমরা কি করেছি? প্রযুক্তির তোমার যে এই ব্যবহারগুলো আমরা কৃষি, শিক্ষা, চিকিৎসা, শিল্প, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে আমরা বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা প্রযুক্তির ধারাবাহিক উন্নতি দেখতে পাচ্ছি। Scientists also use technology during research on nature. প্রকৃতি নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীরা কি করে? প্রযুক্তির ব্যবহার করে। For example, using telescope, scientists are able to observe various objects in space. দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে বিজ্ঞানীরা তোমার মহাকাশের বিভিন্ন বস্তু কিন্তু পর্যবেক্ষণ করতে পারে। They use microscopes to explore things in nature that cannot be seen with the naked eye. আচ্ছা, একটা মিনিট। ওকে, হ্যাঁ, they use microscopes to explore things in nature that cannot be. আচ্ছা, তারা মাইক্রোস্কোপ ব্যবহার করে এমন জিনিস দেখে যেটা খালি চোখে দেখা যায় না। naked eye মানে খালি চোখ। Technology does not depend only on science. The progress of science also depends on technology. In other words, there is an interrelationship between science and technology. আচ্ছা,
ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন পার্সোনাল সোশ্যাল অ্যান্ড নেশনাল লাইফ, তার মানে তোমার ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে এখন আমরা পড়ব। In our daily life we use many technology based devices, তার মানে আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে বিভিন্ন রকমের প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করি। Technology is applied in almost every sector, including education, healthcare, agriculture, and industry. Technology plays a vital role in leading a developed and dynamic life at the personal, social, and national levels. এখন এখানে একটা সিনারিও দিয়েছে কি যে দেখো, suppose the weather news on television says that there will be a severe cyclone and tidal surge on the coast. How will the individual, society, and state be benefited after receiving such a news due to the progress of information technology? তাহলে কিভাবে benefited হবে হলো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে people can learn about cyclones and tidal surges in advance and take shelter in safe place. Societyর ক্ষেত্রে কি হবে? People can be moved to safe places and arrangements can be made to take them to shelter. Our stateর ক্ষেত্রে the government can prepare in advance to deal with the disasters and conduct rescue and relief activities. আচ্ছা, in the above event, উপরের ঘটনায়, meteorologists understood from the radar station that the air pressure at the coast was dropping drastically. তার মানে কি, বিজ্ঞানীরা যে আবহাওয়া বিজ্ঞানী আছে, meteorologist বলতে বোঝায় আবহাওয়া বিজ্ঞানী, তারা যে রাডার স্টেশন আছে সেটার মাধ্যমে বুঝতে পেরেছিল যে সমুদ্রের উপকূলে বাতাসের চাপ ভীষণভাবে কমে যাচ্ছে। ঠিক আছে? After analyzing the data, they announced that there would be a severe tidal surge. তার মানে তারা ডেটা বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে জানতে পারলো যে একটা বড় বা প্রচন্ড জলোচ্ছ্বাস হবে বা টাইডাল সার্জ হবে। This news was broadcast on television. এটা টেলিভিশনে প্রচারিত হলো। People saw the news and got a chance to be prepared. মানুষ দেখলো এবং প্রিপেয়ার হওয়ার সুযোগ পেল। Coastal residents, animals, and fishing boats moved to safe shelter or cyclone center. These not only saved individuals' lives but also helped the community protect their property and lives using this information technology. National assets were also protected as the ships remained safe in the harbors. রাষ্ট্রীয় সম্পদ তোমার কিভাবে রক্ষা পেল? কারণ জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে চলে আসতে পেরেছিল এই নিউজটা জানতে পেরে। আচ্ছা, let us learn more about the importance of technology in personal, social, and national life. Many countries in the world have abundant natural resources. অনেক দেশেরই কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে। abundant মানে প্রচুর। without technology ছাড়া these resources cannot be found or utilized. এই রিসোর্স গুলো খুঁজেও পাওয়া যাবে না এবং এগুলোর ব্যবহারও করতে পারবো না। Appropriate technologies are needed to search for the extract resources from the undergrounds, mountains and oceans. তার মানে মাটির নিচে, পাহাড়ে এবং সমুদ্রে সম্পদ খোঁজা এবং আহরণের জন্য কিন্তু যথাযথ প্রযুক্তির প্রয়োজন। To meet our country's demand of food, high yielding varieties of paddy such as iri, brie and BR33 have been developed. তার মানে আমাদের দেশের যে প্রচন্ড খাদ্যের চাহিদা সেটা পূরণ করার জন্য ইরি, ব্রি এবং BR33 উদ্ভাবন করা হয়েছে। এটা একটা উন্নত জাতের ধান, which is mainly a contribution of genetic technology in agriculture. এটা হলো কৃষি জিন প্রযুক্তির অবদান। Agricultural technology has achieved remarkable success in fighting famine in some areas of Bangladesh. Now there is no famine in those areas. তার মানে বাংলাদেশের কিছু এলাকায় খাদ্যের যে অভাব এটা মোকাবেলার জন্য কৃষি প্রযুক্তি কি হয়েছে, এই অভাবনীয় একটা সাফল্য অর্জন করেছে। এখন আর সেখানে কিন্তু দুর্ভিক্ষ হয় না। Apart from these, different technologies contribute to our lives in education, healthcare, sports, and entertainment. In other words, technology plays an important role in human welfare at the personal, social, and national levels. Receiving and providing technology-based services in personal, social, and national life.
The level of development of a country depends on how fast its government institutions can deliver services. কোন দেশ কতটা উন্নত সেটা নির্ভর করে সে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কত দ্রুত সেবা দিতে পারে. With the advancement of technology, in some countries almost 100% of public services are technology based. প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে কোন কোন দেশে 100% সেবাই কিন্তু প্রযুক্তি নির্ভর. আচ্ছা, এখন আমরা লিখবো যে টেকনোলজি বেসড সার্ভিসেস উই রিসিভ. আমরা কি রিসিভ করি বলো তো? টেকনোলজি বেসড সার্ভিসেস কি লিখতে পারি? রিসিভিং অনলাইন এডুকেশন এন্ড এডুকেশনাল সার্ভিসেস, communicating and exchanging information through mobile phones, searching for information using the internet, receiving medical advice from doctors online, receiving government services online. আচ্ছা, এবার আমরা করব টেকনোলজি বেসড সার্ভিসেস এট দ্য পার্সোনাল লেভেল, সোশ্যাল লেভেল এন্ড ন্যাশনাল লেভেল. পার্সোনাল লেভেলে কি হতে পারে? পার্সোনাল লেভেলে মোবাইল ফোন কমিউনিকেশন, অনলাইন এডুকেশন, অনলাইন মেডিকেল কনসালটেশন, মোবাইল ব্যাংকিং, অনলাইন বিল পেমেন্ট. সোশ্যাল ক্ষেত্রে কি হতে পারে? শেয়ারিং ইনফরমেশন থ্রু সোশ্যাল মিডিয়া, অনলাইন এডুকেশনাল অ্যাক্টিভিটিস, টেলিমেডিসিন সার্ভিসেস, অনলাইন ব্যাংকিং সার্ভিসেস, অনলাইন শপিং এন্ড বিজনেস. আর ন্যাশনাল লেভেলে কি হতে পারে? National emergency services, national service call center, online government services, online banking and financial services, agricultural services and agricultural call center. আচ্ছা, এখন আমরা আবার বইতে ফিরে যাচ্ছি, পেজ নাম্বার 159, ইনফরমেশন অ্যাবাউট ন্যাশনাল সার্ভিসেস, রাষ্ট্রীয় সেবা সম্পর্কিত তথ্য. আচ্ছা, লিস্ট অফ ইমার্জেন্সি সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এন্ড দ্য কল সেন্টার নাম্বারস অফ দোজ সার্ভিসেস. ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস 999, ন্যাশনাল সার্ভিস কল সেন্টার 333. এই চার্টটা তোমরা মুখস্থ করে ফেলবে. এখানে আমি আর বলছি না, এই চার্টটা তোমরা অবশ্যই এবং অবশ্যই মুখস্থ করে ফেলবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে. আচ্ছা, এখন আমরা এখানে কিছু সিনারিও দেখব এবং এই সিনারিওগুলো আমরা সমাধান করব. Sumayya's father is forcing her to marry at an early age, stopping her education. What should be done? তার মানে সুমাইয়ার বাবা যে সে তার মেয়েকে জোর করছে বিয়ে দিয়ে দেওয়ার জন্য এবং পড়ালেখা বন্ধ করছে. সে কি করবে? সে কি করবে জানো? সে 109 নম্বরে কল দিবে. কেন? কারণ কল টু প্রিভেন্ট ভায়োলেন্স অর trafficking of women or children. আচ্ছা, ওকে, একটা মিনিট, একটা জিনিস একটু চেক করে দেই. আচ্ছা, এখানে আচ্ছা কেন এরপরে যাচ্ছি. A serious road accident has occurred. What should be done? একটা সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করা যেতে পারে? তখন জরুরি সেবা নাম্বার যে 999 সেটাতে কল দিতে হবে. From the weather report we learned that there will be a severe cyclone in the sea in the coming days. What should we do before doing for fishing in the sea? আচ্ছা, হ্যাঁ আমি সরি একটা কাজে আটকে গেছিলাম. হ্যাঁ, এটাতেও সে কি করবে? যেহেতু এটা আমাদের যে কোনো বিপদে আমরা কল দিলেই পাচ্ছি 999, সেটাতে সে কল দিবে. বাবু ইজ ভেরি সিক, we cannot delay, he must be taken to the hospital immediately. বাবু খুবই অসুস্থ, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে. কাকে কল দিবে? 16263. Nuha, there is a spelling mistake in my national ID card. What should I do? সে 333 নম্বরে কল দিবে. My father is having breathing difficulty. What should I do? এটাও স্বাস্থ্য সেবা যে নাম্বার 16263 সেটাতে কল দিবে. My paddy field is infested with a new type of pest. What should I do? 16123 কৃষির জন্য যে নাম্বারটা সেটাতে কল দিবে. A fire has broken out in the slum near our neighborhood. What should we do now? একটা ফায়ার আউটব্রেক হয়েছে, সে কোথায় কল দিবে? 999 নম্বরে কল দিবে.
The trees in the social forestry project are being cut down without permission. What can we do? 16430 এই নাম্বারে কল দিবে। সরি। আচ্ছা, health and social risks caused by the use of technology. The world is now at our fingertips because of technology. আমাদের পৃথিবী কিন্তু এখন আজকে আমাদের হাতের মুঠোয় প্রযুক্তির জন্য। We find the use of technology wherever we look. চারপাশে আমরা যেদিকেই তাকাবো আমরা কিন্তু প্রযুক্তি দেখতে পাবো। Mobile phones, smartphones, tablets, laptops and computers have been essential in our daily lives due to the advancement of technology, but their overuse can create certain health and social risk. কি health এবং social risk করতে পারে চলো আমরা একটু বলে ফেলি। Eye problem and eye pain may occur. Neck and back pain may occur. Sleep problems or insomnia may occur. Physical activity and exercise may decrease. A person may become physically less active. The physical development of children may be affected. Mental stress and anxiety may develop. Our technology থেকে কি হতে পারে? Communication with family members may decrease. Distance may develop between friends and classmates. Participation in sports and social activities may decrease. Concentration on studies may decrease. Confusion and harm may occur because of false information. Addiction to technology may develop. Isolation from family and society may develop. Acha. We are becoming very much addicted to using mobile phones, smartphones, tablets, laptops, and computers. We must remember that too much of anything is bad. আমাদেরকে মনে রাখতে হবে যে অতিরিক্ত যে কোনো কিছুই কিন্তু খারাপ। Spending too much time with technology may have harmful effects on our body and mind, which is risky for our health. আচ্ছা। Overuse of technology leads to physical inactivity and hampers the proper physical and development of children. তার মানে বেশি সময় ধরে যদি আমরা যে কোনো প্রযুক্তি ব্যবহার করি তাহলে কি হচ্ছে আমাদের ফিজিক্যালি আমরা ইনঅ্যাক্টিভ হচ্ছি এবং এটা আমাদের প্রপার যে শারীরিক গঠন বা শারীরিক যে ডেভেলপমেন্ট হয় সেটাতে হ্যাম্পার করছে। ওভারইউজ ক্যান কজ স্লিপলেসনেস, আমাদের ঘুমের সমস্যা হতে পারে। prolonged use of device may cause back and neck pain, eye problem and other physical complications. Watching violent and cruel content online can put children at psychological risk. Any frightening videos such as fires, accidents, murders, floods or wildfires can negatively impact children's mental health. এগুলো কখনোই বাচ্চাদের দেখা উচিত না। We use mobile phone, televisions and computers with internet connectivity every day. While technology makes our lives easier, it can also create problems. আমাদের জীবন যেমন সহজ করছে তেমন কিন্তু সমস্যাও তৈরি করতে পারে। Children, even adults, get so busy with mobile phones or TV that they talk less with family members. তারা পরিবারের সদস্যদের সাথে খুব কম কথা বলে। Instead of playing outside or meeting friends, they spend time on phones or computers, which creates distance among friends. দেখা যায় যে বন্ধুদের সাথে সম্পর্ক কমে যাচ্ছে। Children's physical and mental growth get hampered. Sometimes internet contains false information which can be dangerous for children. Excessive use of technology disrupts the schedule for studying, playing and eating, which harms physical and mental health. Therefore, we should make moderate use of technology. Safe use of technology at personal, social and national level. Technology is an inseparable part of our life. এটা থেকে আমরা কোনোভাবেই দূরে থাকতে পারবো না। If we do not use it consciously, আমরা এটা যদি সচেতনভাবে ব্যবহার না করি, it can be risky. এটা আমরা বিপদগ্রস্ত হতে পারি। That is why we must ensure the safe use of technology at the individual, social and national level. আচ্ছা, এখন টেকনোলজির নাম বলবো, why it is important আর সেফ ইউজ সম্পর্কে বলবো। তো দেখো, মোবাইল ফোন it helps us communicate quickly with people who are far away and obtain necessary information. Do not use it excessively without necessity and do not share personal information with strangers. Computer, it is important for studying, searching for information, working and solving various problems. Sit in the correct posture, take breaks and use safe websites.
Internet, it provides opportunities for education, communication, information searching, and receiving various services. Verify false or doubtful information and do not share personal information with strangers. Television, it is important for news, education, and entertainment. Do not watch it for a long time and watch age-appropriate programs. আচ্ছা আবার বইতে ফিরে যাই আচ্ছা we must know the safe use of all technologies developed by using scientific knowledge. We are to use different technologies at personal, social, and national levels to ensure safe use. We can keep passwords for phones, computers, laptops, etc. secret. Use different passwords for different services. Install antivirus software and scan program computer regularly. আচ্ছা এটা আমার পরে আছে ফর দ্যাট রিজন আমি এখন বুঝাচ্ছি না আমি এক্সারসাইজে চলে যাব এখানে আমাদের যা আছে আমরা সেটা আগে সলভ করে ফেলি চলো which of the following can you do with a map related app তার মানে যে অ্যাপটা ম্যাপ রিলেটেড সেটা দিয়ে তুমি কি করতে পারবে লোকেট প্লেস তার মানে একটা স্থান কোথায় সেটাকে আমরা চিহ্নিত করতে পারবো you want to see the stars in the night sky more clearly তুমি রাতের আকাশে তারা আরো ভালো করে দেখতে চাও which instrument will you use কোনটা ব্যবহার করবে telescope what problem might occur from long term mobile use eye problems fill in the blanks Thanks to technology, we live an easy and comfortable life. আমরা প্রযুক্তিকে ধন্যবাদ কারণ প্রযুক্তির জন্য আমরা সহজ এবং আরামদায়ক একটা জীবনযাপন করতে পারছি Scientists use the power of steam to invent the steam engine. তার মানে কি বিজ্ঞানীরা জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে steam engine উদ্ভাবন করেছেন As a result of technology's excessive use, health and social risks are increasing. তার মানে অতিরিক্ত মাত্রায় ব্যবহারের জন্য প্রযুক্তি ব্যবহারের জন্য আমাদের যে তোমার স্বাস্থ্য এবং সামাজিক ঝুঁকি সেগুলো বৃদ্ধি পাচ্ছে ED, BRRI and BR33 are improved varieties of wheat. False. এটা হলো পেরি We should use easily guessable password. False. We should not use. To get emergency ambulance service, we will call 16263. True. We can solve various mathematical problems using block code. True. What is meant by science and technology? Science and technology have a close relationship. Science is knowledge about nature and natural phenomena. It explains and analyzes natural events based on data obtained through observation and experiment. All technologies have been invented by using scientific knowledge. Technology is the practical application of science to solve real-life problems. Technology invents various products, tools, and methods to improve the quality of human life. What technology-based services do we use at the national level? We use various technology-based services at the national level. For example, National Emergency Services, 999, National Service Call Center 333. Agriculture Call Center 16123, Call Center for Migrants 16135. National Women's Organization Ask APA Helpline 10922. Health Portal Call to get doctor's advice 16263. Call to prevent violence or trafficking of women and children 109. National Legal Aid Helpline 16430. National Human Rights Commission Helpline 16108. Acha. How can we reduce the health risks caused by the misuse of technology? Health risks can be reduced by using technology moderately and consciously instead of using it excessively. For example, do not use mobile phones, computers, and tablets for a long time. Play regularly and exercise. Get enough sleep. Take breaks between using devices. Do not put excessive pressure on the eyes and body. Avoid watching frightening and violent videos. Acha. What are the uses of computers in daily life? At present, computers are an important part of our daily life. We use computers for various purposes, including education, business, communication, medical services, and entertainment. Computers helps us complete many tasks quickly, easily, and accurately. The uses of computer in daily life are given below. Calculation.
Computers can be used to perform various calculations quickly and accurately. It is also easy to store personal and business accounts. Writing and preparing documents. Different types of um, এখানে হবে হলো preparing, এখানে একটা preparing বাদ গিয়েছে। Preparing documents can be, আচ্ছা সরি পরে দিয়েছি। Documents can be prepared on computers. Letters, applications, and necessary documents can be prepared easily. Collecting information. Different types of information can be collected easily using the internet. Information needed for education and other purposes can be found quickly. Paying bills. Various bills can be paid online using computers. For example, electricity, gas, and water bills can be paid online. Collecting tickets. Different types of tickets can be collected online using computers. Bus, train, and airplane tickets can be purchased from home. Getting advice from specialist doctors. Specialist doctors can be consulted through computers and the internet. This allows people to receive necessary medical advice without going to distant place. Storing students' information. Various information about students can be stored on computer. Computers are also used to create unique IDs for students. Besides this, computers are used for many other purposes, such as checking the market prices of agricultural products, online shopping, business and commerce, and sending messages to guardians. Computers have made our lives much easier and more comfortable. Proper use of computers saves time and effort and helps us complete various tasks quickly. Therefore, computers are very important and useful in our daily life. Explain the interrelationship between science and technology. Science and technology have a close and interdependent relationship. Science is the progress of gaining knowledge about nature and natural phenomena through observation and experiments. Technology is the way of using this scientific knowledge to make life easier and better. Various technologies and machines have been invented by using scientific knowledge. For example, electricity was discovered through scientific knowledge. Various electrical devices were then developed by using electricity. Similarly, the steam engine was developed by using the power of steam. It was used to operate factories, trains, and ships. On the other hand, scientists use various technologies during their research. For example, a telescope is used to observe different objects in space, while a microscope is used to see objects that cannot be seen with the naked eye. Science provides knowledge and ideas for the development of technology, while technology makes scientific research easier and more advanced. In the other world, technology depends on science, and the progress of science also depends on technology. Science and technology complement each other in almost every field, including agriculture, medicine, education, industry, transportation, and communication. What steps should we take to ensure the safe use of technology? এটাই last part এ ছিল বইয়ের। Technology has made our lives easier. However, careless use of technology can create risks for individuals, society, and the state. Therefore, the following measures should be taken for the safe use of technology. We should keep the passwords of our mobile phones, computers, and laptops secret. We should use different passwords for different services. We should install antivirus software and scan computer regularly. We should be careful when sharing personal information on social media and other online platforms. We should avoid using mobile phones, computers, tablets, and the internet excessively. We should verify information before liking, commenting, or on sharing it on social media. We should avoid visiting unnecessary websites. We should avoid spreading false or incorrect information intentionally or unintentionally. Proper and safe use of technology makes our lives easier and better and reduces the risks caused by its misuse. Therefore, it is essential to use technology safely. একটু বইতে চাই, দেখি আমাদের কিছু বাকি আছে কিনা। বাকি নেই। ছোট্ট বন্ধুরা, এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমাদের এই বছরের মতো ক্লাস 5 এর এলিমেন্টারি সায়েন্সের পড়া কিন্তু শেষ হয়ে গেল।
মানে আমার খারাপ লাগছে যে সায়েন্স নিয়ে আমাকে আর ভিডিও করতে হচ্ছে না। যাই হোক, কোনো সমস্যা নেই। অন্যান্য সাবজেক্টগুলো এখনো অনেকগুলো করে চ্যাপ্টার বাকি আছে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে সমাধান করে দিতে। যারা বৃত্তি দিচ্ছ বাচ্চারা, তাড়াতাড়ি করে পড়া শেষ করে ফেলো। তোমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, অনেক উঁচুতে ওঠার ইচ্ছে থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে অবশ্যই তুমি পারবে। আজকে না পারলে কালকে পারবে, কালকে না পারলে পরশু পারবে। তো যাই হোক বাচ্চারা, শেষ করছি। অনেক সময় হয়তো অনেক কিছুই অনিচ্ছাকৃতভাবে ভুল বলেছি, সেটার জন্য ক্ষমা প্রার্থী। আর বরাবরের মতো আমার অনুরোধ থাকবে যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, একটু লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলবে। শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার ইনশাল্লাহ আগামী বছর ক্লাস 6 এর এলিমেন্টারি সায়েন্স সহ দেখা হবে। আল্লাহ হাফিজ।